আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমাদের তো রোজা এসে গেছে, বেশি দিন তো নাই। আমরা অনেক টাইম সেট করতেছি। আপনাদের কারো কি কোনো রোজার মাসে কখন পড়তে চান? এটা আমরা নবম ব্যাচের এটা ঠিক করে ফেলাইছি অলরেডি। দুইটা টাইম, একটা হচ্ছে 4টা থেকে 5টা, আর একটা হচ্ছে 5টার পরে, 5টা 10 থেকে 6টা, মানে আমাকে বাংলাদেশে ইফতার হবে হচ্ছে 6টা 10 থেকে 15-র মধ্যে, এর আগে না, 6টা 10-এর আগে ইফতার হবে না। একটু কথা বলেন, মানে কার কোনো সমস্যা আছে না? সোহাগ ভাই, আপনি বিকেলবেলা পড়তে চান নাকি আসরে আগে পড়তে চান? ব্যাংক তো, আপনার ব্যাংক তো মনে হয় 3:30টার মধ্যেই হয়ে যাবে, বাংলাদেশ তো 3:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। সাড়ে তিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, আসলে পর একটু ভালো হয় নাকি আবার ইফতার টাইম হয়ে যায়। এইটা আপনাদের ইচ্ছা, কিরকম কি করবেন, এটা সমস্যা নেই। ইফতারির টাইম আমরা আসলে 10 আগে হলে ভালো হয়। 10 থেকে 15 মিনিট আগে আমরা ছাইড়া দেবো, ঠিক আছে, ইফতারের পরে। তাহলে আসলে বাদ করলে আমার পক্ষে ভালো হয়। এখন সবার মতামত নেন, যেটা সবাই বলে সেটা করলেই হবে। জি, ইকরাম ভাই বলেন। সে তো আবার কাতারে থাকে, অবশ্য তার তো টাইমের সাথে মিলবে না আমাদের। একটু ভেবে দেখি, কালকে জানাচ্ছি। আচ্ছা, গ্রুপে জানান, ঠিক আছে। আমরা তো আসলে ওই আপনি কি করেন, আকরাম ভাই কি করেন? আকরাম ভাইয়ের ভাই হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচে, নবম ব্যাচে পড়ে। কি যেন নাম বললেন, কি যেন নাম বললো দিনকো? ইম- ইমরান ইমরান ভাই। ইমরান ভাই বলছে যে আপনি এই ব্যাচে ভর্তি হয়েছেন। আপনি কি হ্যাঁ, হ্যাঁ। করতেছেন এখন? আমি এখন আপাতত বাসায় আছি, মানে হলো জব করতাম একটা। ও, এখন জব মানে ছেড়ে দিছি। এখন বাসায় আছি আপাতত। ও, তাহলে তো আপনার মনে হয় সমস্যা হবে না, 4টা থেকে হইলেও, 4টা তো বিকাল হয়ে যায়। চাকরি করলেও কিন্তু 4টার সময় সমস্যা হয় না। এই, আর হচ্ছে বিকালে হইলে 5টা 10 হবে। আসরের নামাজ 5টার মধ্যে হবে, হয় 5টা নাহলে 4:45টার মধ্যে নামাজ হবে, ঠিক আছে। আবার আমরা যখন যদি আবার চেঞ্জ হয়, দেখা যাচ্ছে 10-15 মিনিট যখন ইফতারি ওদিকে আগাই যাবে, তখন আমরা 10-15 মিনিট আগাই দেবো। আর রোজার মাসে ক্লাস হবে হচ্ছে আপনার 45 মিনিট বা 50 মিনিটের ক্লাস হবে। 1 ঘন্টা ক্লাস নেওয়া সম্ভব হবে না, রোজার মধ্যে সবাই কষ্ট হবে, আর টাইমটাও যেতে পাবো না। এই আমরা পরে একটা ক্লাস বাড়াই নিব রোজার পরে। আসলে আগে হলে ভালো হয় আর কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম বলছি, রহমতুল্লাহ। বইকালে আসরের পর হলে মনে হচ্ছে একটু অসুবিধা হতো। জোহরের পর হলে ঠিক আছে। না, মানে জোহরের পরে হবে না, জোহরের পরে হবে না, কারণ হচ্ছে জোহরের পরে অনেকেই জব করে, চাকরি করে, জোহরের পরে অফিসে থাকে। হইলে আসরের তাহলে আগে আগে, মানে জোহরের পরেই কিন্তু আসরের আগে আগে, আসরের আগে 1 ঘন্টা আগে। আসরের আগে হোক, অসুবিধা নাই। কিন্তু আসরের পর হলে একটু অসুবিধা, রোজা দিনে তো বৈকাল বেলা বাজার হাট করা থাকে, অনেকটা টাইম লাগে বাজার হাট একটা করা, বিষয় হচ্ছে আসরের পর বাজারহাট বাজার হাট থাকে, করে। দাওয়াত থাকে, আমাদের তো থাকে, এগুলো নিয়ে অনেক ঝামেলা পড়ে। দাওয়াত থাকে, হ্যাঁ, অনেকদিন দাওয়াত থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাইতে হয়, স্বাভাবিক হ্যাঁ, বিষয়। জি জি, আমার তাহলে আপনি বলে দেন যদি হ্যাঁ, সুবিধা হবে, আপনার কি সুবিধা হবে যদি আপনাদের ওই সময় অনেক ব্যস্ততা থাকে। বুঝি নাই, মানে আসরের আগে? জি জি, আসলে পর তো আপনাদেরও ব্যস্ততা থাকে ইফতারের সময়। তা তো থাকি, এটা কি নিয়ে বললেন? গতবার অনেকগুলো দাওয়াত তো আমার মিস গেছে এই কারণে। এখন এখান থেকে করবেন। আচ্ছা, আমরা তাহলে আসরে আগে করব, ঠিক আছে, 4টা বা 4টা 10-এ। জি চারটা জি, বা আসরের আগে করলে সুবিধা আমার, আসরের আগে হলে সুবিধা। হুম, সেটা আমি বলছি, তাহলে আসর আগে হলে সুবিধা হয়। আকরাম ভাইয়েরও মনে হয় সমস্যা হবে না। 50 মিনিটের ক্লাস নিব তো, 50 বা 45 মিনিট, আমরা 4টা 10 কি 15-র মধ্যে, 10-এর দিকে ক্লাস নিব, দেখা যাচ্ছে আরও দেরি হইলো, আর 5টার দিকে ক্লাস শেষ করে দিলাম একদম। আসরে যাই, আসরে নামাজ পড়বেন, উজু টুজু করে নামাজ পড়তে বসলেন, নামাজটা করে শেষ করে নামাজ পড়তে চলে গেলেন। আচ্ছা, এটাই আমাদের নির্ধারিত থাকবে। আমরা একটু তাওবা করে নিই, আজকে ক্লাস কাটলে আরও 10 মিনিট ক্লাস আমরা এক্সট্রা করে নেব। আমরা নতুন লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ক্লাস করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা এইখান থেকে এগুলো গত ক্লাসে এগুলো শেষ হয়ে গেছিল, মনে আছে? আপনারা কি এগুলো বুঝছেন? সমস্যা আছে কোনো? না, কোনো সমস্যা মুরাক্কাব, নাই। মুরাক্কাব মানে কি বলতে পারেন কি? মুরাক্কাব, মুরাক্কাব মানে কি? মুরাক্কাবের সংজ্ঞা। জি, মোরাক্কা অর্থ পড়া, মিলানো। হুম, সংজ্ঞা হচ্ছে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলায় লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলায় লেখাকে মুরাক্কাব বলে, এটাই। আর লেখার সময় কি করতে, মানে পড়ার সময় কি দেখে পড়তে হয়? ডান মাথা দেখে। কোন মাথা থেকে? ডান মাথা থেকে। আচ্ছা, গয়রি মুরাক্কাবে হরফ কয়টা? গয়রি 7টি। মুরাক্কাবের হরফ 7টি। 7টি। কি কি? 7টি। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, একদাতলা হরফ কয়টা বলতে পারবেন কেউ? আচ্ছা, একদাতলা হরফ হচ্ছে 5টা, মনে আছে? বা তাসা নুনিয়া, বা তাসা নুনিয়া। তিন দাতলা হরফ কয়টা? তিন দাঁতওয়ালা 2টা হরফ, সিন শিন, সিন শিন, সিন শিন। এগুলো মোটামুটি তো বুঝতে পারছেন না? একজনে এক এক লাইন পড়েন তো, এখান থেকে একজনে এক এক লাইন পড়েন। বানান করে, মানে হরফগুলো বলে যাইলেই হবে, একটা শব্দের হরফগুলো বলে যেতে পারলেই হবে। ইয়া, নুন, কাফ, লাম, হ্যাঁ, কাফ না কফ বা। কোনটা? কফ। কফ। উচ্চারণে বুঝাবে আপনি কফ, কি বলছেন। হ্যাঁ। কফ, লাম, বা। ইয়াং কলিবু ইয়া, কোরআনের শব্দ। হ্যাঁ। সা, তার সদ, হুম, লাম, ইয়া, লাম। লাম। তাওলিল। হ্যাঁ, তারপরে ইয়া, সা, কাফ, মিম। হুম, কাফ আর মিমের মাঝখানে একটা হরফ আছে। ও, আলিফ, আলিফের বাম দিক থাকে লাম। না, মানে মিম আসতে পারে না, লিসে আসছে না, এভাবে মিম আইসা করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। লাম আসে। এটা কি? লাম, লাম, লাম। এটা লাম। আলিফ হইলে এটা কিন্তু পৃথক হয়ে যেত। হ্যাঁ, হইতে পারবে না এমন না, পৃথক হয়ে যাবে, মিমটা পরে আসবে।
তাহলে ইয়াতাকাল্লামু। তারপরে তা হ্যাঁ, মিম এই যে দাঁতটা দেখছেন, একটা এক দাঁত কিন্তু এটা উপরে দিছে, এটা সবসময় এক দাঁত কখনো হরফের এরকম থাকলে এটা পরে না, এটা হচ্ছে আগে, এটা প্রথম হরফ। তা মিম লাম ইয়া কাফ কাফ তামলিক। তারপরে মিম মিম তা হা নুন মুমতাহিনা। আচ্ছা, তারপরে আরেকজন বলেন, নিচের লাইন পড়েন। জি, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন, নুন। ইয়া, নুন, ফা, আইন, লাম, মিম, ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন, লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। জি মাশাআল্লাহ, আরেকজন পড়েন। পরের লাইন আরেকজন পড়েন। জিম নুন নুন আগে না জিম আগে? জিম নুন আগে। এক দাঁত এইরকম যত জায়গায় দেখবেন এক দাঁত, এটা পড়াইছিলাম গত লেকচার শিটে ছিল, আপনারা অনেকে ক্লাসের শেষের দিকে ছিলেন না, আমি দেখছি। দাঁত উল্টা হইলে, দাঁত যেমন সোজা থাকে এটা উল্টা হইতে পারে, এটা একই কথা, এক দাঁত এটা উপরের টান না দিয়ে নিচের দিক দিয়ে টান দিছে। আর এই ধরনের থাকলে সব হচ্ছে হরফের আগে, এই দাঁতটা প্রথম হরফ, দাঁত কি প্রথম হরফ। প্রথম হলো তাহলে নুন এরপরে জিম। নুন না যে জিম আলা হুম, না যে আলা হুমা, হ্যাঁ। নুন জিম হা হানা লাম হানা হানা। মিম হায়ের মাঝখানে ফাঁকা থাকে, আরেকটা হরফ আছে মাঝখানে ফাঁকা থাকবে না, বলেন তো কি? ত্রিভুজের উল্টা বলছিলাম একটা শব্দ, মনে আছে এটা কোন হরফ? আইন আইন, আইন, এটা হচ্ছে আইন। আইন আইন লাম হা মিম আলিফ লাম লাম মিম লাম 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 আইন, তারপর লাম আইন লাম মিম। ইয়া নুন মিম ইয়া নুন, মিম আছে এটার মিম মাঝখানে। ইয়া নুন হ্যাঁ, লিল আলামিন। লাম নুন সিন কফ সিন হামজা, মনে আছে হামজা বলছিলাম মুরাক্কাব হয় না, কিন্তু হয়, ওই যে এক দাঁত দিয়া মাঝখানে দিয়ে দিছে, ও আলাদাই আছে কিন্তু ওটা দিছে মাঝখানে। হামজা হামজা, তারপর লাম। লাম নুন হা মিম এই যে হা বলতেছেন না, এটা কিন্তু হয় নাই, হা হবে, হা, হা বল, হা, হা হা। লিনাস আলান্না হুম, লিনাস আলান্না হুম। লিনাস আলান্নাহুম আচ্ছা, অন্য আরো একজন আছে না, পড়েন তো এই দ্বিতীয় লাইনের এই যে প্রথম লাইনটা পড়েন তো, ঠিক তো এটা? তা লাম তালাম, মাথা গোল, মাথা গোল আছে। কফ কফলাম। কফ লাম, তারপরে দুইটা হ চশমার মতন আছে, হা। হা এরপরে ওয়াও। হা র আলিফ লাম হুম লাম হুম হা হুম। আলিফ হা লম্বা হা, হা গলার মধ্যে নিয়ে। হা দাল আলিফ লাম লাম হা হুম। আলিফ লাম মিম মিমের আগে একটা হরফ আছে, দেখেন কার সাথে মেলে। ত সদ, সদ। সদ নুক্তা নাই তো, সদ।
এরপরে মিম দাল, সদ মিম দাল, মিম দাল, দাল, আলিফ না লাম, 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 ওয়াও, মিম। ওয়াওটা মিম, এটা তো লাম। গোল হইতে এদিক দিয়ে, ঠিক আছে। দেখেন এই প্রথমে শব্দের পর একটা ওয়াও আছে না, আর ওখানে একটা মিম আছে, দুইটার সাথে দেখেন তফাৎটা দেখেন তাকাইয়া, এটা গোল কিন্তু রয়ের মতন। তারপরে ইয়া, লাম, দাল, হুম, ওয়াও, লাম, হা, মিম, মিম, মিম। হা হইলে চশমার মতন দুইটা ই থাকতে হবে, দুই পাশে দুইটা ডান্ডির মতন থাকতে হবে। মিম, ইয়া, র, মাথা গোল, মাথা গোল, ওয়াও, রয়ের ওয়াও। ওয়াও, লাম, দাল। এখন দেখেন এখানে এটা একটা সূরা, কিন্তু এগুলো আমরা বলছি না সব কোরআনের মধ্যে থেকে পড়াবো আমরা। উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরাতুল ইখলাস। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করবেন বাসায় বসে, আর এগুলো আগের যেগুলো অনেকে ক্লাস ছিলেন না ঠিক মতন ভিডিও দেখে ক্লাসগুলো করে নিন, আমরা তো বারবার একই ক্লাস নিতে পারবো না, তাই না? লেকচার নাম্বার 10, মাদের হরফ, মাদের হরকত, লিনের হরফ। আমরা এই যে মাদ বিষয়ে দুইটা লেকচার শিট পড়ব, এটা একটা, এরপরে আরেকটা মাদের বিষয়। মাদ এটাকে অনেকে মদ বলে, মদ বলবো না, বলবো কি মাদ, মাদ্দুন, আরবি শব্দ হচ্ছে মাদ্দুন, মিম দাল। মাদ অর্থ টানা, দীর্ঘ করা, স্বরকে দীর্ঘ করা, এগুলো আগে আপনাদেরকে কথায় কথা অনেক সময় বলছি। দীর্ঘ করে পড়া মানে যে কোনো একটা স্বরকে দীর্ঘ করা। এটা তিনটা পরিমাণ ধরা হয়, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। 1 3 4, 1 3 4। একের পরিমাণ কতটুক এটা আপনাকে জানতে হবে, যে এক যে বলছি, এক আলিফ টান, এক আলিফ বলতেছি, এইটার পরিমাণ কতটুক। হরকত পড়ছি আমরা, জবর জের পড়ছি, পেশ পড়ছি, পরাপর দুইটা জবরের যদি হরফ থাকে, যেমন বা জবর বা, বা জবর বা, এরকম দুইটা হরফ যদি থাকে, বা পরাপর যে কোনো দুইটা হরফ থাকে হরকতলা, ওই দুই হরকত, একই হরকত পড়তে যতক্ষণ সময় লাগে, হরকত তো দ্রুত পড়তে হয়, যতক্ষণ সময় বলতে কতটুক, হালকা একটু সময় লাগবে। বা বা দুইটা মিলাই পড়তে বাবা, বাবা, বা বা, বাবা, মামা, মামি, মিমি, নিনি, নি, একবার নিনি। এই যে দুই হরকত পড়তে যতটুক পরিমাণ সময় লাগতেছে, এটা এক আলিফ টান। তাহলে এক হরকত দিয়া দ্রুত পড়তে হয়, দুই হরকত পড়তে যতটুক সময় লাগে, এটা এক আলিফ টান। তাহলে 3 আলিফ কতটুক হবে? তাহলে আমাদের ইতে কি বলে, 6 হরকত। কতটুক পরিমাণে? 6টা হরকত, অর্থাৎ 6টা হরফ একসাথে হরকত দিয়ে যেতে, যেমন বা 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 বা, খুব বেশি টান দেওয়ার দরকার নেই, এই। তাহলে 4 আলিফ টান হবে কতটুক? 8 হরকত। 4 আলিফ টান হবে কতটুক? 8 হরকত। এইটা হচ্ছে সর্বস্বীকৃত সকল তাজবিদবিদের এইটাই মত, যে হরকত থেকে আমাকে পৃথক করতে হবে, হরকতের বাইরে আমরা যাইতে পারবো না, এটা থেকে মাঠটা আমাদেরকে চিনতে হবে, এটা ভালো হবে। কিন্তু আমাদের বাংলাদেশে বা উপমহাদেশে আরেকটা বিষয় শিখাইছে, আগেও অনেকে মক্তবে শিখাইছে বা অনেক কারীদেরকে এরকম ট্রেনিং দিত, সেটা হচ্ছে যে এক আঙ্গুল পরিমাণে, এক আঙ্গুল খুলতে বা বুঝাইতে যতটুকু সময় লাগে, এটা এক আলিফ মাদ। তাহলে 3 আলিফ 3টা আঙ্গুল, 4 আলিফ 4টা আঙ্গুল। এইটা সর্বস্বীকৃত না, কারণ হচ্ছে যেমন লা, লা, এটা হচ্ছে এক আলিফ। তাহলে এখন দেখেন একজন ব্যক্তি, সবাই কি একরকম হাঁটে? আমার হাঁটার পরিমাণে অনেক জোরে, ঠিক আছে, এটা ব্যক্তিগতভাবে আমি অনেক দ্রুত হাঁটতে পারি, আমার আস্তে হাঁটতে পারি না আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত হাঁটতেন একটু দ্রুত এবং দৌড়ের মতন না, তার থেকে কম। এইটাই মুসলিমদের হাঁটার নিয়ম। আমরা একটু হাঁটি না দেখি শরীর দেখা যায় আমরা অনেক সময় মোটা হয়ে যাই বা অনেক কারণে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে পিপিলিকার মতন হাঁটতেন না। তো দেখা যায় কারো হাঁটার পরিমাণ দীর্ঘ হয়, দ্রুত হয়, কারোটা কি হয়,
আস্তে আস্তে হয়, এটা হয় না হাঁটার পরিমাণ। ঠিক অনেকের কাজের পরিমাণ এরকম, কেউ এক আঙ্গুল খুলতে এরকম সময় লাগাবে, তাহলে এইটা একজনের হবে টান। আরেকজনে কি করবে, এই 4 আলিফ সময় লাগে 1 আলিফ খুলবে। এখন যদি টানে লা, তাহলে 1 আলিফ দিল 4 আলিফ। এইটা যেমন মন গড়া হয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম টান হয়, তখন এটা পৃথক করা সম্ভব না। এর জন্য হরকতের পরিমাণ বলা হয়েছে, এটা সর্বস্বীকৃত। আর আর আরাবিয়ান যারা আছে বা যত কারি আছে সবার মতে এটা যে হরকত, কারণ হরকতকে আপনি মন চাইলেই কি আস্তে আস্তে পড়তে পারবেন না, ওটা বা জবর বা। তো ওটা যদি 2 হরকত হয় বা বা, এতটুকু পরিমাণে, এর বৃদ্ধি আর করতে পারতেছেন না। তাহলে একটা পরিমাণ চলে আসতেছে, তাহলে হরকত দিয়ে বুঝবো 2 হরকত পড়লে 1 আলিফ, 2 হরকত পড়লে কয় আলিফ টান হবে, 1 আলিফ। 2 হরকত পরিমাণে 1 আলিফ। আমি কিন্তু জিজ্ঞাসা করবো, আপনারা পড়েন না অনেকেই। 6 হরকত পড়লে 3 আলিফ, 8 হরকত পড়লে 4 আলিফ। এটা হচ্ছে মাদের পরিমাণ। এরপর দেখেন মাদের হরফ, এখানে একটা কথা বলা হয়েছে মাদের হরফ। আমরা হরফ বলতে কি বুঝি, আরবি 29 হরফ। তো ওইখান থেকে যে সব মাদের প্রয়োজন হয় হরফের টানতে, সেগুলোকে মাদের হরফ বলে। যেমন এরকম 3টা হরফের প্রয়োজন হয় আরবি হরফ থেকে, যেগুলো টান দিতে ওই হরফগুলো লাগে। আলিফ ওয়াও ইয়া, 3টা, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে যখন খালি আলিফ হয় 1 আলিফ টানতে হয়, এটা কিন্তু আমরা মাখরাজের শেষের দিকে পড়ছি। জেরের বাম পাশ জজমালা ইয়া, পেশে বাম পাশ জজমালা ওয়াও। তাহলে এখানে আলিফ ওয়াও ইয়ার প্রয়োজন হইতেছে, এটার নাম হচ্ছে মাদ হরফ, মানে মাদে হরফ। যে হরফগুলো হইলে টান দিতে হয়, এর জন্য মাদের হরফ। এগুলোকে সংক্ষিপ্ত করে, এইগুলো কনসেপ্ট লিখলে অনেক বড় হয়ে যাবে, বা যে কোনো লেখাকে সৌন্দর্য করার জন্য এগুলোকে সংক্ষিপ্ত করছে কি, এক ধরনের হরকত বানানো হয়েছে, যে খাড়া করে লম্বা করে আলিফের মতন জবর দেওয়া হবে, আলিফের মতন করে জেড দেওয়া হবে নিচে, এবং উল্টা, পেজটা নর্মাল এরকম থাকে, এটাকে উল্টা করে দেওয়া হবে, যেন বোঝা যায় যে এটা উল্টা বিষয়, এটা একটু টান দিতে হবে। এরকম করে চিহ্নিত করা হয়েছে। যেগুলো মূলত এই হরফই ছিল, যেমন বা খালি জবর বা ছিল, ওইটাকে ওই আলিফটা কাইটা দিয়া, যে এই জায়গাটা আরো সংকীর্ণ করা যায় কিভাবে, ওইটাকে খাড়া জবর দিয়ে দিছে। তাহলে ওই যে এর মধ্যে কি আছে, জবর জের পেশ, আর জবর জের পেশকে আমরা কি বলি, হরকত বলি। এই 3টা হরকত যেহেতু টানতে হয়, তাহলে এই 3টাকে বলে মাদের হরকত। এই 3টাকে কি বলে, মাদের হরকত। যেগুলো হরফ থাকে সেটা মাদের হরফ, যেগুলো হরকত থাকে সেটা মাদের হরফ। আর লিনের হরফ, লিন অর্থ হচ্ছে দ্রুত পড়া, নরম করে পড়া। হ্যাঁ, চাপ দিয়েও পড়তে পারবেন না, আবার আস্তেও পড়তে পারবেন না। যেমন এই লিনের হরফ হচ্ছে 2টা, একটা হচ্ছে জবর আর একটা হচ্ছে জবর, দুইটাই জবর হবে। এরপরে জজমালা ওয়াও এবং ইয়া, খালি আলিফ হবে না। খালি আলিফ হইলে তো, আলিফ হইলে তো কি হয়, আলিফ তো খালি থাকে, আলিফ হলে তাড়াতাড়ি পড়তে, টাইমে পড়তে হয়, মাদ হয়ে যায় জবরের বাম পাশে। কিন্তু জবরের পরে ওয়াও ইয়া হইলে তো টান দেওয়ার কোনো নিয়ম নাই, জবরের পেশের পরে ওয়াও হইতে হয়, জেরের পর ইয়া হইতে হয়, কিন্তু এটা জবরের পরে ওয়াও ইয়া হইতেছে, তাহলে দ্রুত পড়তে হবে এবং এটাকে নরম ভাবে পড়তে হবে। যেমন আমরা সূরাতুল কুরাইশে এটা একটা সুন্দর উদাহরণ দেখতে পারি। লিইলাফি কুরাইশ, এই যে রয়িশ, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, রয়িশিন, রয় ইয়াজব রয় শিন। এটা যখন আপনি মিলাই পড়বেন তখন দ্রুত পড়তে হবে, কারণ জবরের বাম পাশে রয়, রয় ইয়াজব রয়, জবরের বাম পাশে জজমালিয়া। তারপরে فليعبدوا رب هذا البيت البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই যে খৌফি, খৌফ, এই যে খৌফি, 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 খাওয়াও জবর, জবরের বাম পাশে ওয়াও আছে, খৌফি, এটা দ্রুত পড়তে হবে। এইটাকে বলে হচ্ছে লিনের হরফ। জবরের বাম পাশে যখন জজমালা ইয়া ওয়াও আসে, এটাকে লিনের হরফ হয়। এটা দ্রুত পড়তে হবে এবং নরম ভাবে, নরম ভাবে বলতে কুরাইশি, কুরাইশি, এই যে ইয়াটা শক্ত হওয়ার কথা ছিল, এইভাবে শক্ত করা যাবে না এখানে, রয়িশি, খৌফি, এরকম শক্ত না, হালকা ভেবে রয়িশি, রয়িশি, খৌফি। এইটাকে বলে লিনার হরফ। তার লিনার হরফ আমরা 2টা পাইতেছি, লিনার হরফ 2টা, জবর বাম পাশে জজমালা ওয়া এবং ইয়া। এই লিনের হরফের পরে আবার যখন থামি, ওয়াকফ করি, মানে থামি,
থামা আরবি হচ্ছে ওয়াকফুন, ঠিক আছে? থামার কি ওয়াকফুন, ওয়াকফা, ওয়াকফুন, থামা, বিরতি। যখন আমি থামি এই লিনের পরে, তখন থামার কারণে এটার দ্রুত পড়তে হয় না, তখন এক আলিফ টানতে হয়। না থামলে দ্রুতই পড়তে হয়। এটা মাদের হরফ আর মাদের হরকতের ক্ষেত্রে হয়। যখন যত মাদ পড়বো আমরা সব এখান থেকে শুরু হবে। এই মাদের পরে যখন থামবো তখন এইটার এক আলিফ থাকে না, তখন তিন আলিফ হয়ে যায়, কারণ ওটা অলরেডি একটা মাদ আছে এক আলিফ টান, ওটা তিন আলিফ হয়ে যাবে। এই মাদের পরে যখন একটা আলিফ দেখবো, হামজা জবর, হামজা আলিফে জবর যে পেশ দেখবো, এই ধরনের হামজা যেটা দেখবো, তাহলে এইখানে আর এক আলিফ টানা যাবে না, তখন এটা তিন আলিফ হয়ে যাবে। খুবই ইজি বিষয় কিন্তু। এবার এই এক আলিফ মাদ পাইতেছি, এরপরে যখন আমি গোল হামজা দেখবো, নর্মালে হামজা, এটার আর হরকত বলার দরকার নেই, হামজা হরকতই গ্রহণ করে, তখন এটা চার আলিফ টান হবে। এই এক আলিফ টানের পরবর্তী যখন আমরা দেখব যে একটা উপরে তাসদিদওয়ালা হরফ আছে, ওই এক আলিফটাকে তাসদিদ দিয়ে ধরে পড়তে হইতেছে, তখন এটা চার আলিফ টাইনে পড়তে হবে। জজম আছে, চার আলিফ টাইনে পড়তে হবে। এই হচ্ছে টোটাল মাদ। আচ্ছা, আমাদের লাইন কেটে যাবে, আমরা আবার একটু যুক্ত হবো, 10 মিনিট ক্লাস করব। আচ্ছা, আমরা লাইন কাটুক, তারপরে আমরা সব আবার আলোচনা করি, যেহেতু 1 মিনিট আছে লাইনে এখন কথা বললে। আচ্ছা, আমরা পরবর্তী এইতে আইসা জয়েন হই, এরপরে বাকি আলোচনাটা করবো এখান দিয়ে। আচ্ছা, তাহলে টান বিষয়টা থেকে আমরা দুইটা তফাৎ দেখতেছি। একটা হচ্ছে যে টান হইতে, টান হইতে প্রথমত কি লাগে, জবরের পরে খালি আলিফ লাগে, জেরের পরে জজবা লাইয়া পেশেবা জজবা নওয়াও, এটা মাদের হরফ। এইটাকে সংক্ষিপ্ত করলে খারা জবর খারাজি উল্টা পেশ, এটাকে মাদের হরকত বলে। এবং জবরের বাম্পার জজবালা ওয়াও ইয়া, এটা লিনের হরফ বলে। এগুলো হচ্ছে মাদের মৌলিক বিষয়। এটা যেমন একটা স্তম্ভ, একটা বাড়ি বা কিছু বানাইতে পিলার লাগে, ঠিক এটা নিচের পিলার স্তম্ভ, এখান থেকে অন্যান্য জিনিস তৈরি হয়, তার জন্য এটাকে মাদ্দে আসলি বলে, আসল মাদ। এরপরে যেগুলো বললাম, যে এই মাদের হরফ বা হরকতের পরে, ইজি কিন্তু, মাদের হরফ বা হরকতের পরে যখনই আপনি একটা হামজা দেখবেন আলিফের মতন, হামজা আলিফের মতন কোনটা, যে আলিফে জবর জের পেশ থাকে, ওইটা যখনই আপনি দেখবেন তখন তিন আলিফ টানতে হবে। আবার যখন এটার পরে থামবেন, অক্ফ করবেন এই এক আলিফ মাদের পরে, তখন তিন আলিফ টানতে হবে। যখন আপনি এরপরে গোল হামজা দেখবেন তখন চার আলিফ টানতে হবে। যখন তাসদিদ দেখবেন তখন চার আলিফ টানতে হবে। যখন জজম দেখবেন তখন চার আলিফ টানতে হবে। আবার এইটাই আবার একটা অক্ষরের মধ্যে হয়, সেটা আমরা বুঝতে পারবো সামনে পড়লে, যে অক্ষরগুলো আমরা কোরআনের শুরুতে পাই, যেমন আলিফ লাম মিম, নুন
والقلم وما يسطرون حميم والكتاب المبين ياسين كاف ها يا عين سين قاف طاسيم মিম। এইরকম আমরা 29টা সূরা শুরুতে পাই, 29টা সূরা শুরুতে এগুলো আমরা পাই, যেগুলোকে হরুফুল মুকত্তাআত বলে, যেগুলো একক দুই বা এক অক্ষর হরফ থেকে বা একাধিক হরফ থেকে যেগুলো লেখা হয় এগুলোকে হরুফুল মুকত্তাআত বলে। এবং আয়াত দুই প্রকার, একটা হচ্ছে আয়াত, যত কোরআনের আয়াত আছে, যত আয়াত আছে এটা দুই প্রকার, একটা হচ্ছে আয়াতুম মুহকামাত আর একটা হচ্ছে আয়াতুম মুতাশাবিহাত। যে আয়াতগুলো সরাসরি ব্যাখ্যামূলক, সরাসরি ব্যাখ্যা হইছে, শরিয়া হইছে, যে এগুলো আয়াতুম মুহকামাত বলে, যেমন নামাজের আয়াত ও রোজার আয়াত, বিভিন্ন ধরনের ইবাদতের, বিভিন্ন মদ বা জুয়া এগুলো নিষিদ্ধ করা যে আয়াতগুলো, এইরকম যে বিষয়গুলো আছে, এরকম 500 আয়াতের বেশি আছে যেগুলো আয়াতুম মুহকামাত। আর আয়াতুম মুতাশাবিহাতের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ঘটনা বর্ণনা, কাহিনী বর্ণনা, ঠিক আছে। এরপরে যার ব্যাখ্যা করা যায় না। এই আয়াতুম মুহকামাতের একটা হচ্ছে এই হুরুফুল মুকত্তাআত, যে অক্ষরগুলোকে মুকত্তাআত, যে অক্ষরগুলোকে ব্যাখ্যা করা যায় না বা ব্যাখ্যা করা জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই, আপনি ব্যাখ্যা করতে পারবেন না, মন গড়া ব্যাখ্যা করা যাবে না, সেগুলোকে হচ্ছে হরফুল মুকত্তাআত বলে। এগুলো থাকে সূরার শুরুতে, বলছিলাম কি 29টা সূরার শুরুতে আছে, এরকম সূরার শুরুতেই থাকে, যেগুলো এক বা একাধিক অক্ষর দিয়ে থাকে, যার কোনো অর্থ আল্লাহ তাআলা এখন পর্যন্ত কাউকে জানান নাই, কেউ তাফসীর করে নাই, ব্যাখ্যা করে নাই, কিছু নিজের মতন করে করছে, কেউ বলছে যে না এটাকে হচ্ছে আল্লাহর মহত্ব প্রকাশ করার জন্য, আল্লাহর একটা গুরুত্ব প্রকাশ করার জন্য, এরকম ভাবে বিভিন্ন ব্যাখ্যা করছেন। কেউ বলছে আলিফ লাম মিমকে আলাম তারার দ্বারা প্রকাশ করার চেষ্টা করছে, হ্যাঁ, ব্যাখ্যা তাফসীর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ধরনের তাফসীর গ্রহণযোগ্য না, কোনো আলেমদের কাছে এই ধরনের তাফসীর গ্রহণযোগ্য না, কারণ এটা আল্লাহ তাআলার কাছেই গোপনীয় থাকে, হ্যাঁ, এটা আল্লাহর কাছে গোপনীয়। এখন এটার অনেকগুলো ব্যাখ্যা এরকম হইতে পারে যে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বিশেষ কোনো পুরস্কার রাখছেন উম্মত বান্দাদের জন্য, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা হচ্ছে যে না, এটার ব্যাখ্যা অন্যভাবে আল্লাহ তাআলা নিজেই করবেন, ওই কিয়ামতের দিন তিনি এটাগুলো অর্থ বলবেন, এগুলো ব্যাখ্যা করবেন। এটা আমাদের মূল কথা, এটা নিয়ে আমাদের কোনোই নেই। তো এটা দ্বারা একটা জিনিস মনে করেন, অনেকে বলে যে এটা আমাদের দেশে অনেক আলেমরা আছে, কিছু সংখ্যক 2-4 জন আলেম আছে যারা অন্যান্য নিজেদেরকে অন্য পরিচয় দেয়, ভালো কথা, কিন্তু তারা বলে যে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াবই হবে না, যত নামাজ পড়ছেন যা পড়ছেন সব হবে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, এই কথার তার কোনো গ্রহণযোগ্যতা নেই। কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, তবে কোরআন বুঝে বুঝে পড়া, অর্থ বোঝা, অর্থ চেষ্টা করা, এটা ভালো, এটা আপনার একজন যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার এটার আলাদা গুরুত্ব আছে। কিন্তু কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। যারা এই কথা বলে যে বুঝে পড়লে সওয়াব, না বুঝে পড়লে সওয়াব, তারা যেন এই হরুফুল মুকাত্তাআতের ব্যাখ্যা দিয়ে যায়, অর্থটা যেন বুঝাই আমাদের দিয়ে যায় যে হরুফুল মুকাত্তাআতের অর্থ কি, এটা তো বুঝে পড়ি আমরা নাকি, হরুফুল মুকাত্তাআতের কোনো অর্থ নাই, তাহলে না বুঝে পড়তেছি, তাহলে তো আর সওয়াব হইতেছে না কারো। যাই হোক, তো এরকম হরুফুল মুকাত্তাআত যতগুলো আছে, এটার দুইটা টান আছে, 4 আলিফ, দুটো 4 আলিফ, এগুলো ব্যাখ্যা সাপেক্ষে করতে হয়, এটা আপনাদের শিখাবো। এখন অনেকে মাদের ক্ষেত্রে দুইটা চিহ্ন ব্যবহার করছেন, আপনারা মনে আছে কিনা কেউ বলতে পারবেন? দুই ধরনের চিহ্ন আপনাদেরকে হুজুর অনেক সময় পড়াইছে, বলতে পারেন কেউ? 3 আর 4 আলিফ টানের ক্ষেত্রে আগে ছেপারায় বা আপনাদের অনেককে পড়াইছে, বলতে পারবেন? শখ ভাই বা ইকরাম ভাই, আকরাম খান ভাই, কেউ বলতে পারবেন যে আপনাদেরকে পড়াইছে এক ধরনের ব্যাখ্যা, যে এটা দেখলে 3 আলিফ টান বা এটা দেখলে 4 আলিফ, এই ধরনের কোনো চিহ্ন পড়াইছে, মনে আছে কিনা?
আচ্ছা, না পড়াইলেও তো বলতে হবে। দুইটা চিহ্ন আছে, দুইটা, মানে হলো এটা হরফের উপরে থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। একটা একটা চার চার আলিফেরটা একটু বড় আর তিন আলিফেরটা একটু ছোট, এই তো। এটাই। এখন এই বিষয়টা আমি জানতে চাইছি আপনারা পড়ছেন কিনা। একটা আমাদেরকে পড়াইতো এরকম যে যেটা ঢেউয়ের মতন হবে, চিকন হবে, এটা 3 আলিফ। আর যেটা মোটা হবে, লম্বা হবে, হ্যাঁ, এটা হচ্ছে 4 আলিফ। এটা আমরা ছোটবেলায় কিন্তু আমরা পড়ছি একরকম ভাবে। বা আমরা যখন তাজবিদ পড়ছি তখন আমাদের তাজবিদ বইয়ের মধ্যে এরকম পড়ছি যে আহ, কালিমার মধ্যে মদের হরফের পরে মোটা চিহ্ন, উপরে মোটা চিহ্ন, বামে হামজা, 4 আলিফ টেনে পড়তে হবে, এইরকম করে পড়াইছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে অনেক গবেষণা আমরাও করছি, আমি নিজে এটা নিয়েই করছি যে এটার কোনো প্রয়োজন নেই। আপনি মনে রাখতে হবে মোটা চিহ্ন চিকন চিহ্ন এটা হচ্ছে, ধরেন রাস্তা রোড যখন পার হই তখন কি থাকে, সাইনবোর্ডে লেখা থাকে না, সাইনবোর্ডে আঁকাও থাকে যে টার্ন লেফট, টার্ন রাইট, লেখার পাশাপাশি কি থাকে, আঁকাও থাকে। এখন আপনি যদি বলেন যে এখানে যে লিখছে এইটা আহ, কেন লিখছে, কোনো দরকার আছে, এখানে তো দাগে দিছে, ওই দাগটা কিন্তু দেয় যে এরিয়াটা চিহ্নিত করে দেয়, ওইটা কিন্তু যারা লেখাপড়া জানে না, হ্যাঁ, যাদের এটা পড়তে সমস্যা হয় বা বিশেষভাবে তাদের জন্য এটা কি করে, ওই দাগটা দিয়ে দেখানো হয় যে এদিকে যাবা, এটা দ্বারা বুঝে যে এদিকে যাবে। কিন্তু যেই লোকটা পড়াশোনা জানে সে কিন্তু টার্ন রাইট এটা যখন দেখে সে বুঝে যে এটা আমাকে ডানে ঘুরতে বলছে, ডানে ঘুরতে বলছে। এরকম অনেক কিছুই লেখা থাকে কিন্তু ইংলিশে লেখা থাকে। এইটা এই রকম। আপনি যখন তাজবিদ মাঠটা জানবেন তখন আপনার ওই উপরে চিকন চিহ্ন মোটা চিহ্নের কোনো প্রয়োজন নাই। আপনি মুখে মুখে বললেও বলতে পারবেন যে এখানে 3 টান হবে কি হবে না, 4 টান হবে কি হবে না, কোনো প্রয়োজন হবে না। তো এইটা কিন্তু একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওইটা দেওয়া হচ্ছে এই যারা পারে না তাদের জন্য, যারা জানে না তাসবিদ সম্পর্কে, মাখরাজ মাদ সম্পর্কে জান না, তাদের জন্য। এইটা জাইন্না পড়াটা হচ্ছে আমাদের জরুরি, না জাইন্না পড়াটা জরুরি না। কারণ হচ্ছে যখন আপনি না জাইন্না পড়বেন তখন 3 আলিফ মাদ 2 ধরনের, একটা হয় হচ্ছে আয়াতের শেষে, আর একটা আয়াতের মাঝখানে। আয়াতের শেষে যেটা বললাম, মাদের হরফ বা হরকতের পরে ওয়াকফ করলে, থামলে 3 আলিফ টাইনা পড়তে হয়। এই যে আয়াতের শেষে 3 আলিফ টাইনা পড়তে হয়, হ্যাঁ, আয়াতের শেষে এইখানে কোনো দাগ দেয়া থাকে না উপরে। তাহলে আপনি এখানে কি করবেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এবং প্রতি আয়াতের শেষে 3 আলিফ টান আছে, দেখেন তো একটা জায়গায় চিহ্ন দেখবেন না উপরে। তো আপনি এখন কিভাবে টানবেন? তো অন্য একটা 3 আলিফ টানের ক্ষেত্রে আবার দাগ আছে। তো মনে রাখতে হবে দাগ আমরা এখন আর পড়বো না। ওই দাগ থাকলেও আমরা টানতে পারবো, না থাকলেও আমরা টানতে পারবো। দাগটা কোনো তাসবিদের অংশ না, এটা জাস্ট যারা বোঝে না, পড়তে পারে না, তাদের জন্য। এখন আমরা আমাদের এই লেকচার শিটের মধ্যে যাই। এতক্ষণ যা বুঝাইছি আপনারা বুঝতে পারছেন। আল মাদ্দুল হরুফু ওয়াল লিন, মাদের হরফ এবং লিন। আল মাদ আরবি শব্দ, আল মাদ্দুন এটা আরবি শব্দ মাদ্দুন। এগুলো আপনারা সব পড়ে ফেলবেন, ঠিক আছে, আগামী ক্লাসের মধ্যে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাসবিদের 2 নম্বর আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আসছি। মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘ স্বর করে পড়া, স্বরকে দীর্ঘ করে কি পড়া, স্বরকে দীর্ঘ করে পড়া, এটা পড়তে হবে কিন্তু। মাদের অর্থ কি, মাদ অর্থ কি, মাদের পরিচয়, মাদের পরিচয়, হরকতের উচ্চারণ, এটা কিন্তু সংজ্ঞা, আপনারা এটাকে বলতে পারেন এক ধরনের সংজ্ঞা। হরকতের উচ্চারণ, যেমন বা তা সা একটা হরকত হয়েছে, টেনে পড়াকে, ওইটাকে টান দিয়ে পড়া, যেমন বা তা একটু দীর্ঘ করে পড়া, মাদ বলে। তাহলে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ মাদ অর্থ কি, মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। মাদ অর্থ কি, দীর্ঘ, টেনে পড়া। মাদ অর্থ কি, দীর্ঘস্বরে পড়া। হ্যাঁ, দীর্ঘস্বর করে পড়া। এটা আরো সুন্দর হবে দীর্ঘস্বর করে পড়া বুঝাইলে। এরপরে সংজ্ঞা কি, পরিচয় কি, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, এটাকে টেনে পড়াকেই মাদ বলে। তাহলে এখন থেকে চাইলেই টানতে পারবো না, টেনে পড়াকে কি বলবে, মাদ বলে। আল হরফুল মাদ, মাদের হরফ সমূহ। মাদের হরফ প্রথম যে আমরা দেখছিলাম মাদের হরফ, মাদের হরফ 3টা, আলিফ ওয়া ইয়া। মাদের হরফ কয়টা, 3টা, আলিফ ওয়া ইয়া, আলিফ ওয়া ইয়া। তবে এই 3টা শর্তের প্রয়োজন আছে, সেই শর্ত 3টা আমাদের জানতে হবে। শুধু আলিফ ওয়া ইয়া হইলেই হবে না, মাদের মানে হরফের পরে খালি আলিফ, হরফের পরে খালি আলিফ, হরফের পরে, পরে মানে কি, বামে। এই কথা একদিন বলছিলাম যে আমরা কিন্তু এরপর আলোচনা করার সময় আর বলবো না। পরে মানে আরবিতে বামে,
তো এখানে যদি এরকম বলি হরফের মানে জবরের পরে বা জবরের বামে, জবরের পরে বা জবরের বামে একই কথা, কিন্তু খালি আলিফ থাকলে, কি থাকলে খালি, এই যে এইটা একটা জবর আছে এর বাম পাশে আলিফ আছে, আলিফটা সবসময় খালিই থাকে, তো এইটা হলে এক আলিফ টানে পড়তে হয়। যেমন বানান হবে বা খালি আলিফ জবর বা বা আলিফ জবর, যেটা বলেন বা খালি আলিফ জবর বা, তা খালি আলিফ জবর তা, কাফ খালি আলিফ জবর কা, মিম খালি আলিফ জবর মা। এরপর পেশের পরে বা বামে জজমালা ওয়াও, যেমন এই যে এই পেশ এর জজমালা ওয়াও লাগবে, হ্যাঁ জজমালা ওয়াও লাগবে, এইটা কিন্তু খালি আলিফ থাকবে, জজম থাকবে না। যেমন বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ, বানান কি তা হবে, হরফ হবে আগে তা ওয়াও, এরপর হরকত জজম তাজিদ উজ্জ থাকবে, তা ওয়াও পেশ তু, কাফ ওয়াও পেশ কু, মিম ওয়াও পেশ মু। জেরের বাম পাশে বা পরে জজমালা ইয়া, যেমন এই জজমালা ইয়া, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, হ্যাঁ তারপর হচ্ছে কাফ ইয়াজের কি, মিম ইয়াজের মি, এই যে টান দিতেছি, এই যে কাজটা হইল মাদের হরফ তিনটা আলিফ ওয়া ইয়া, এই তিনটার এখানে মাদের হরফ হইলে, এই যে মাদের হরফগুলো হইছে এটাকে বলতেছে মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে, কোন ডান দিকের, এই আলিফ জসমাল ওয়া জসমাল ইয়ার এই যে ডান দিকে জবর পেশ ও জের, তার ডান দিকের হরকতকে, এই যে হরকতগুলো হইল জবর জের পেশ, এক আলিফ টেনে পড়তে হয়, এগুলোকে এক আলিফ টেনে পড়তে হয়, আলিফ ও ইয়াকে না, কিন্তু এই বা বু বি তা তি তু, তা তু তি, এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আপনারা এটাকে মুখস্থ করবেন একদম সুন্দর করে। এক আলিফ মাদ, মাদের হরফ সমূহ, মাদের হরফ সমূহ, মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি আলিফ ওয়া ইয়া, প্রথম বলবেন মাদের, মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘস্বর করে পড়া, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি আলিফ ওয়া ইয়া, জবরের বাম পাশে বা পরে খালি আলিফ, জেরের বাম পাশে বা পরে জজমালা, পেশের বাম পাশে বা পরে জজমালা ওয়াও, জেরের বাম পাশে বা পরে জজমালা ইয়া। মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এরপরে একটা যেমন দিবেন, যে কোনো তিনটা হরফ এখান থেকে নেবেন, বা বু বি। এরপরে আপনারা এই জবরের পর খালি আলিফ, এইটাকে আপনারা প্র্যাকটিস করবেন, আগামী ক্লাসে আপনাদেরকে থেকে পড়া নেব ইনশাল্লাহ, দেখবো যে আপনারা বানান করে পড়তে পারছেন কিনা। এই যে পেশ আছে, জের আছে, পরে জের আছে। আচ্ছা এরপরে আসি আমরা 2 নম্বর, মাদের হরকতের পরিচয়। হরকত, কথাটার মধ্যে হরকত আছে, মাদের হরকত তিনটি, মাদের হরকত তিনটি, খাড়া জবর, খাড়া জের, এই যে জবরটা উপরে থাকে খাড়া জের, এবং উল্টো পেশ, কোন পেশ, উল্টা পেশ, এই যে উল্টা থাকবে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত কাকে বলে এটা পড়বেন কিন্তু, মাদের হরকত প্রথমে এখানে হবে, মাদের হরকত তিনটি, খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে, মাদের হরকত বলে, মাদের হরকত বলে। কোন হরফে, হ্যাঁ ওই যে এটা ছিল যে ডান দিকের হরফে, এটা কোন হরফে মাদের হরকত হইলে, মানে যে কোনো একটা হরফের উপরে যখন উপরে নিচে যেখানে হোক মাদের হরকত হইলে, তার ডান দিকে না, কিন্তু এটা হবে ওই হরকতকে, ওই হরফকে, কোনটা, ওই হরফকে, কারণ এটা ডান দিকে যাওয়া লাগবে না, ওই হরফকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। তাহলে কোন হরফে মাদের হরকত হইলে ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হয়, কোন হরফে মাদের হরকত হইলে ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। মাদের, এটা এটা এমনি দেখবেন, মাদের হরফের মতোই টেনে পড়তে হয়, মাদের হরফের মতোই, উপরে যেভাবে এক আলিফ টানছি সেম টেনে পড়তে হয়। এই মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, এটা কি মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, আমি আগেই বলছিলাম যে এটা যেমন বা খালি আলিফ জবর বা আছে, এটা সংক্ষিপ্ত করে ফেলছে এই বা খাড়া জবর বা, তার মানে এটার মধ্যে এইটা আছে, এই এইটার মধ্যে কি আছে, এইটা আছে, এইটা আপনারা পড়বেন, আমি এক লাইন পড়ে যাই, বানান করতে হবে এমন, বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর
র, মিম খারা জবর মা, লাম খারা জবর লা, ওয়াও খারা জবর ওয়া। প্রতিটা হরকত যেমন পড়ছি না, জবর জের পেশ ওইটার সাথে জাস্ট একটু দীর্ঘ করে ফেলা। বা জবর বা, বা খারা জবর বা, একটু দীর্ঘ করে পড়া। এর নিচে জেরো আছে, জেরো দেয়া আছে, এই যে ইয়া খারাজের ই, হা খারাজের হি। লিনের হরফের পরিচয়। লিন, লিন অর্থ, লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া। হ্যাঁ, নরম ভাবে। এই লিন অর্থ তো দুইটা, মূলত লিন অর্থ নরম করা আর তাড়াতাড়ি করিয়া পড়া। তো এটাকে এক শব্দে আপনি পড়েন, লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া, মানে ওটাকে শক্তও করতে পারবেন না আর তাড়াতাড়ি পড়তে হবে, নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া। লিনের হরফ দুইটি, লিনের হরফ কিন্তু কয়টা? দুইটা, এটা তিনটা না, লিনের হরফ দুইটা। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও। দেখেন এটা একটু বুঝে বলবেন যে জবরের বাম পাশে, খালি আলিফ না কিন্তু, তাইলে মাদ হবে। আর পেশের বাম পাশে জজমালা ওয়াও ছিল, পেশ ছিল ওয়াও ছিল, জের ছিল ওয়াও ছিল, ইয়া ছিল। তো এইটা দুইটাই জবর, জবর এরপরে আলিফ হবে না, আলিফটা তো মাদ হয়ে যাবে, বাকি দুইটা আসবে, বাকি দুইটা মাদের নিয়মের মতনই আসবে। উল্টা হওয়ার কারণে এটা দ্রুত পড়তে হয়। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। কথাটা একদম সহজ। জবরের বাম পাশে জবর হইছে, বাম পাশে জজমালা ওয়াও, জবর হইছে, বাম পাশে জজমালা ইয়া। কি করতে হয়? তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। যেমন বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও। এখানে বাও তাও এরকম সময় নেওয়া যাবে না, বাও তাও, কাউ মাও। তারপর হচ্ছে বাই তাই, কাই মাই, দ্রুত পড়তে হবে। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর হরকত তো আমরা জানি যে জবর জের পেশ দ্রুতই পড়তে হয়, তাহলে এখানে আবার আলাদাভাবে এটা নিয়ম দরকার কি ছিল? টানটা খালি শিখতাম, এটা শিখতাম না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে, আমরা অনেকে পড়ার সময় একটু টান রাইখা রাইখা পড়ি। হ্যাঁ, টান রাইখা রাইখা পড়ি। ওই যে আর এরকম পরে অনেকে, ঠিক আছে, আর যে আই, মন চাইছে পড়তেছি, এরকম অনেক বিষয় আছে, টানটা খুব চলে আসে। এই ক্ষেত্রে হয়, হরকতের ক্ষেত্রে থেকে এই ওয়াওয়া আসার পরে, জবরের পরে এইরকম হয়। এইটা যেন না হয় এর জন্য আগেই সতর্ক করে দিছে যে এটা যেন না হয়। তাহলে এটার সংজ্ঞা মাদের মতনে, ওইখানে যেমন আছে মাদের হরফের, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে, এখানে মাদের হরফ, আর ওইখানে শুধু চেঞ্জ হইবে লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতকে। এরপরে ওইখানে ছিল এক আলিফ টানে পড়তে হয়, এটা হবে নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। ঠিক আছে, যেটা অর্থ সেটা। লিনের হরফ, লিনের হরফ হইলে, এইভাবে হইলে তার ডান দিকের হরকত, এই যে জবর জবর, এটাকে তাড়াতাড়ি করিয়া নরমভাবে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। লিনের হরফ হলে তার ডান দিকের হরকতকে নরমভাবে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, নরমভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন বা ওয়াও জবর, প্রথম দুইটা হরফ বলবেন বা ওয়াও, এরপর জবরটা বলবেন বা ওয়াও জবর বাও, বাইয়া জবর বাই, তাও ওয়াও জবর তাও, তাইয়া জবর তাই, সাও জবর সাও, সাইয়া জবর সাই, জিম জবর যাও, জিমিয়া জবর যাই, হাও জবর হাও, হাইয়া জবর হাই, খাও জবর খাই, খাওয়া জবর খাই, খাও খাই। এটা কিন্তু হয় নাই, এটা কি হয়েছে? রং হয়েছে, কারণ খ জবর কি ছিল? খ ছিল, শুধু ওয়াও যুক্ত হবে, খও ক্ষয় হবে। ঠিক আছে, তাহলে গাও গাই হবে না, কি হবে? গও গাই হবে। এগুলো আমরা মনে রাখবো, কিন্তু হরফে যে উচ্চারণ আছে সেটা থাকবে। তাহলে এইটাকে আপনারা পড়বেন, এইটাও পড়বেন, ওইগুলো তিনটা জায়গা থেকে আপনারা প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের ওইখান থেকে পড়া নেওয়ার পর এখান থেকে পরীক্ষা হবে। এইখানে তিনটা বিষয় আছে। হরকত, হরকত কি করতে হয়? এক জবর এক জের এক পেশকে বলে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। মাদের হরফ, মাদের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের পেশে বাম পাশে জজমালা ওয়াও। কি করতে হয়? এক আলিফটা নিয়ে পড়তে হয়। লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। ঠিক আছে, তিনটা বিষয়। এখানে মাদের হরকতটা দরকার নেই, কারণ ওটা তো এমনি আসবে। এই তিনটাকে তিনভাবে পড়তে হয়। আপনারা এখান থেকে তিনোটা মিক্সড আছে প্রতিটা বিষয়,
এটা আগামী ক্লাস ইনশাল্লাহ আপনাদের এখান থেকে পরীক্ষা নেওয়া হবে, যে আপনারা তিনটাকে পৃথকভাবে কিভাবে পড়তে পারেন। এরপরে কিছু অনুশীলনী আছে, এগুলো আমরা ক্লাসে আপনারা বাসায় বসে পড়ে রাখতে পারেন, আর বাকিটা হচ্ছে আমরা ক্লাসের মধ্যে বসে পড়াবো। এগুলো ডাইরেক্ট আয়াত। যেমন মিম খালি আলিফ জবর মা, এটা কি হবে? এক আলিফ টান হবে, মাদ হবে। এই যে জবরের বাম পাশে খালি আলিফ। কাফ খালি আলিফ জবর কা, এটা কি হবে? এক আলিফ টান হবে, মাদ হবে। নুন জবর না, হরকত, এটা কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। তাহলে মা কা না, মা কা না। দালিয়াজের দি, নুন জের নি, দালিয়াজের দি, জের বাম পাশে ওসমানিয়া মাদের হরফ, দি নুন জের নি, তাড়াতাড়ি পড়তে হবে। হা খারাজের খি, মাদের হরকত, তারা এক আলিফ টেনে পড়তে হবে। তাইলে এখানে এক আলিফ, এখানে এক আলিফ, এটা দ্রুত। দি নিহি, দি নিহি। এইটাই হচ্ছে আমাদের পড়া ছিল এই পর্যন্ত, ঠিক আছে? আপনাদের এগুলো বুঝতে কোনো সমস্যা আছে? মাদের হরফ, মাদের হরকত, লিনের হরফ, এই তিনটা না, আপনারা খুব কোনো ভালো করে সমস্যা নেই আপাতত। এই তিনটা খুব ভালো করে পড়বেন। এটা কিন্তু অসংখ্যবার কনসেপ্টের মধ্যে আছে। আর এই যে তিনটা আপনারা শিখতেছেন, এইটা হচ্ছে মৌলিক মাত, এর কারণে অর্থের পরিবর্তন ঘটে। এইটার কারণেই অর্থের পরিবর্তন বেশি ঘটে। কারণ আপনি এটার কারণে অর্থ এক বচন দ্বিবচনের বিভিন্ন বচন পরিবর্তন ঘটে যায়। 2 নম্বর হচ্ছে শব্দের পরিবর্তন ঘটে। আর হচ্ছে আপনার হরকত, বিশেষ করে হরফটা বাদ হয়ে যায়, একটা হরফ। এই যে মা কানা, আপনি যদি বলেন মাকানা, তখন আপনি কি হইতেছেন? মিম খালি আলিফ জবর মা, যে এটা একটা আলিফটা বাদ দিয়ে দিতেছেন। তো এর জন্য কোনো বাদ তো আমরা করতে পারবো না কনসেপ্টের মধ্যে, এগুলো আপনাদের করতে হবে। আর এই অংশটাকে প্র্যাকটিস করতে হবে। এগুলো পুরো সবগুলো হচ্ছে কোরআনের আয়াত, কোরআনের মধ্যে অক্ষর। মা কানা, তারপর দিনিহি, ওয়া আবিহি, মাওয়াজিনুহু, ফিহিমা, এগুলো সব হচ্ছে কোরআনের আয়াতের মানে অংশ। এই শব্দগুলো প্র্যাকটিস করলে কোরআনের মধ্যে পড়তে সহজ হয়ে যাবে। এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাস তো হচ্ছে রবিবার, তো আপনারা রবিবারের মধ্যে সুন্দর করে পড়ে ফেলবেন। আর রমাদান মাসে আমাদের ক্লাস হচ্ছে 4:10 বা 15 বা 4টার পরে, ঠিক আছে? তাহলে এটা নির্ধারণ আমরা করে ফেলালাম, 4:10 বা 15 আসরের আগে। আসরের আগে 45 থেকে 50 মিনিট ক্লাস হবে ইনশাল্লাহ। আপনাদের যে ডেটগুলো আছে এই ডেটগুলোতেই ক্লাস হবে, শুধুমাত্র টাইমটা চেঞ্জ হবে। তাহলে ভালো থাকবেন, দোয়া করবেন। সবে বরাতের রাত্রে সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।